হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছো। দিস ইজ কাকুলি ম্যাম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল শিশুদের পাঠশালা। এই শিশুদের পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং বাচ্চারা, তোমরা কেমন আছো? জি ম্যাম, আমরা অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। সবাই এবার বসে পড়ো। জি ম্যাম। ইয়েস ম্যাম। আজকে আমরা আলোচনা করব টেন্স নিয়ে, কেমন? জি ম্যাম, অ্যাজ ইওর উইশ। ইয়েস ম্যাম, আপনি যেমন চান। তাহলে চলো একদম টাইম ওয়েস্ট না করে আমরা শুরু করি। চলো সবার প্রথমে দেখি টেন্স কি। দেখো, টেন্স হচ্ছে টেন্স ডিনোটস দ্য টাইম অফ পারফর্মিং আ ভার্ব, মানে যে কোনো ক্রিয়া সম্পন্ন হওয়ার যে সময়, সেই সময়কেই টেন্স বলে। অথবা অন্যভাবে বলতে পারো যে বিভিন্ন সময়কে প্রকাশ করার জন্য ভার্বের মানে ক্রিয়ার যে বিভিন্ন রূপের পরিবর্তন হয় তাকে আমরা টেন্স বলবো, কেমন? জি ম্যাম। ইয়েস ম্যাম। এবার দেখো, এই যে টাইম বা টেন্সকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটি হলো পাস্ট টেন্স, একটি হলো প্রেজেন্ট টেন্স, আর একটি হলো ফিউচার টেন্স। মানে একটি অতীতকাল, একটি বর্তমানকাল, আর একটি ভবিষ্যৎকাল। এই তিনটি কাল সম্পর্কে আমরা একটা উদাহরণের মাধ্যমে আগে ভালো করে বুঝে নিই। আমি বললাম যে টাইম বা টেন্সকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটি হলো পাস্ট টেন্স, একটি হলো প্রেজেন্ট টেন্স, একটি হলো ফিউচার টেন্স। মানে ধরো, যদি আমি বলি যে তোমরা এখন স্কুলে আছো, এটা কি টেন্স বা এটা কি কাল? এটা হচ্ছে বর্তমান কাল। আবার যদি বলি তোমরা গতকাল স্কুলে এসেছিলে, তাহলে সেটা কি কাল বোঝাচ্ছে? সেটা অতীত কাল বোঝাচ্ছে। কিন্তু আবার যদি বলি তোমরা আগামীকাল স্কুলে আসবে, তাহলে সেটা কি বোঝাচ্ছে? তোমরা এখন আসোনি, আসবে, তাহলে সেটা বোঝাচ্ছে ভবিষ্যৎকাল। তাহলে বর্তমান কাল মানে হচ্ছে টুডে, মানে আজকের যত বিষয় সব বর্তমান কাল। ইয়েস্টারডে মানে গতকালের যত বিষয় সব অতীতকাল, এবং টুমরো মানে আগামীকালের যত বিষয় সেগুলো ফিউচার কাল। তাহলে আশা করি বর্তমান কাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল তোমরা খুব পরিষ্কার বুঝতে পেরেছো। জি ম্যাম। ইয়েস ম্যাম। তাহলে চলো আজকের ক্লাসে আমরা শুধুমাত্র বর্তমান কাল সম্পর্কে জানবো, ঠিক আছে? জি ম্যাম। দেখো, এই যে তিনটি কাল বললাম, বর্তমান কাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল, এই প্রত্যেকটি কালকে আবার চারটি ভাগে ভাগ করা হয়। একটি ইনডেফিনিট, একটি কন্টিনিউয়াস, একটি পারফেক্ট, আর একটি পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আজকে যেহেতু আমরা প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল সম্পর্কে জানবো, সেহেতু এই বর্তমান কালকে তাহলে কটা ভাগে ভাগ করা হয়? চারটি ভাগে। একটি হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, একটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, একটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর একটি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? তাহলে এই প্রেজেন্ট টেন্স সম্পর্কে আমরা জানার আগে একটুখানি জেনে নিই যে প্রেজেন্ট টেন্স কাকে বলে। প্রেজেন্ট টেন্স বলতে যে সকল কাজ বর্তমানে হয়, হচ্ছে বা এইমাত্র হয়েছে এরকম বোঝাতে যে সমস্ত ভার্বের রূপ ব্যবহার হয় সেগুলি সব প্রেজেন্ট টেন্স, কেমন? জি ম্যাম। ইয়েস ম্যাম। তাহলে চলো এবার প্রেজেন্ট টেন্সকে যে চারটি ভাগে ভাগ করা যায় সেই ভাগগুলি আমরা একে একে দেখে নিই। সবার প্রথমে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো, কোনো কাজ বর্তমানে হয় বোঝালে, অথবা কোনো অভ্যাসগত সত্য বোঝালে, ঐতিহাসিক সত্য বোঝালে, কোনো নিত্য সত্য বোঝালে, কিংবা নিকট ভবিষ্যৎ বোঝালে ভার্বের যে সমস্ত রূপের ব্যবহার করা হয় সেগুলি সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করার নিয়ম হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এখানে ভার্বের সবসময় বেস ফর্ম মানে ভার্বের মূল রূপ ব্যবহার করা হয়। কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ করতে হয়। এবার এক্সাম্পলগুলো ভালো করে খেয়াল করো। ধরো আমি বললাম আমি নবম শ্রেণীতে পড়ি, তাহলে কি আই রিড ইন ক্লাস 9। কিন্তু যদি বলি সে দশম শ্রেণীতে পড়ে, তাহলে এখানে ভার্ব রিড না হয়ে রিডের সঙ্গে এস যুক্ত হবে, কারণ এই যে সে দশম শ্রেণীতে পড়ে, এই সে বা হি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে রিড না হয়ে কি হবে? রিডস হবে। তাহলে হি রিডস ইন ক্লাস 9। আবার বললাম যে কোনো অভ্যাসগত সত্য বা কোনো চিরন্তন সত্য হলে সেখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। যেমন ধরো আমি যদি বলি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা তো চিরন্তন সত্য, তাই না? সেহেতু এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। এবং আর্থ মানে পৃথিবী যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু ভার্বের সঙ্গে এস যোগ হবে। তাই উদাহরণটি হবে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আবার যদি বলি সে খুব সকালে ঘুম থেকে ওঠে, তাহলে এটা কি? সে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠে, এটা একটি অভ্যাসগত সত্য বোঝাচ্ছে। আবার সে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু ভার্বের সঙ্গে এস যোগ হবে। তাহলে উদাহরণটি হবে হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। আশা করি তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে পুরোপুরি বুঝতে পেরেছো। জি ম্যাম। ইয়েস ম্যাম। এবার শোনো, আরো একটি সহজ উপায় বলে দিচ্ছি, তোমরা এটা ভালো করে মনে রাখবে, কেমন? দেখো, বাংলা যে 50টি বর্ণ আছে, সেই 50টি বর্ণের ভিতরে ছ, ল এবং ব
এই তিনটি বাদে বাকি 47টি অক্ষরযুক্ত বাক্যকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বুঝবো। কেমন? এই ছ, ল, ব এই তিনটি বাদে বাকি 47টি থাকলেই আমরা বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হবে। কারণ ছ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়, ল পাস্ট টেন্স বোঝায় এবং ব ফিউচার টেন্স বোঝায়। কেমন? তাহলে ছ, ল, ব বাদে বাকি 47টি বর্ণযুক্ত বাক্যকেই আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বুঝবো। ঠিক আছে, চলো এবার দেখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, বর্তমানকালে কোনো কাজ চলছে, এই ধরনের বাক্যকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়। অথবা বাক্যের মূল শব্দের সাথে তেছি, তেছো, তেছে, তেছেন এইরকম যুক্ত থাকলে সেটা আমরা বুঝবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেমন? যেমন ধরো করছি, যাচ্ছি, খাচ্ছি, দিচ্ছে, দিচ্ছেন, হ্যাঁ নিচ্ছে, নিচ্ছেন এই ধরনের যখনই বোঝাবে তখন সেটা আমরা কি বুঝবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝবো। কেমন? চলো এবার আমরা উদাহরণগুলো দেখি। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করার নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে এম, ইজ, আর যে কোনো একটি হেল্পিং ভার্ব, তারপরে ভার্ব এবং ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে থাকবে অবজেক্ট। ফর এক্সাম্পল, আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি, উই আর গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল। সবগুলোই কন্টিনিউয়াস বোঝাচ্ছে, মানে এখনো কাজটি চলছে, তারা স্কুলে যাচ্ছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু ভালো করে খেয়াল করো, কখনো যদি এরকম বোঝায় যে হচ্ছি, হচ্ছে এরকম বোঝালে তখন কিন্তু নিয়মটা একটু পাল্টে যাবে। তখন এর গঠন করার নিয়মটা হবে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর এর যে কোনো একটি হেল্পিং ভার্ব প্লাস বিং প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ যে কোনো একটি, তারপরে ভার্বের পাস্ট ফর্ম বসবে। ফর এক্সাম্পল, আমি যদি বলি আমি একজন ভালো ছাত্র হচ্ছি, তাহলে এটাও কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে, কিন্তু সেখানে নিয়মটা কি? আই অ্যাম বিং আ গুড স্টুডেন্ট। আবার যদি বলি চিঠিটি লেখা হচ্ছে বা চিঠিটা লেখা হচ্ছে, এটাও কিন্তু কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে। তাই বলে কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে বলে এমন হবে না দ্য লেটার ইজ রাইটিং, এমন হবে না। এই যে চিঠিটা লেখা হচ্ছে, এটার ক্ষেত্রে হবে দ্য লেটার ইজ বিং রিটেন। মানে যখন তেছি, তেছো, তেছেন, করছি, করছে, করছেন, হ্যাঁ যাচ্ছি, যাচ্ছে, যাচ্ছেন এরকম যখন বোঝাবে তখন সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং তার গঠন রূপ হবে প্রথমে সাবজেক্ট, তারপরে একটি হেল্পিং ভার্ব, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। কিন্তু যখন এইরকম বোঝাবে যে হচ্ছি, হচ্ছেন এরকম বোঝাবে, তখন ওর গঠন রূপটা একটু পরিবর্তন হবে। তখন হবে প্রথমে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে বিং, তারপরে নাউন অথবা অ্যাডজেক্টিভ যেটা থাকবে এবং ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে। কেমন? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে, মানে ভার্বের 3 নম্বর রূপ ব্যবহার হবে। কেমন? ওই যে বললাম যে সে ধনী হচ্ছে, হি ইজ বিং রিচ, এমন হবে না হি ইজ রিচিং, এমন হবে না। ঠিক আছে? এছাড়া লক্ষ্য করো, কোনো কাজ যখন একদম নিকট ভবিষ্যতে হতে চলেছে বা নিকট ভবিষ্যতে হবে এরকম বোঝাতে কিন্তু তখন ফিউচার টেন্স না হয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন ধরো আমি আজ রাত্রে দিল্লি রওনা হব, তাহলে এটা কি? এটা দেখে মনে হচ্ছে ভবিষ্যৎকাল, কিন্তু এটা যেহেতু একদম নিকট ভবিষ্যৎ বোঝাচ্ছে, মানে আমি আজ রাত্রেই দিল্লি রওনা হব, যেহেতু নিকট ভবিষ্যৎ বোঝাচ্ছে সেহেতু এখানে ফিউচার টেন্স না হয় কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সেই ক্ষেত্রে উদাহরণ কি হবে? আই এম গোয়িং টু দিল্লি টু নাইট, মানে আমি আজকেই দিল্লি রওনা হব। আশা করি বুঝতে পারলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে দেখো কিছু 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 একদম খুব পরিচিত ভার্ব আছে যেগুলির আইএনজি ফর্ম হয় না, সেগুলো একটু শুনে নাও। সি, হিয়ার, স্মেল, নোটিস, রিকগনাইজ, অ্যাপিয়ার, লুক, সিম, ওয়ান্ট, উইশ, ফিল, লাইক, লাভ, হেট, হোপ, রিফিউজ, প্রেফার, থিঙ্ক, সাপোজ, বিলিভ, এগ্রি, নো, আন্ডারস্ট্যান্ড এই ধরনের ভার্বগুলির কখনো আইএনজি ফর্ম মানে কন্টিনিউয়াস ফর্ম হয় না। তাহলে বুঝতে পারলে এই ভার্বগুলোর কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না। যে উদাহরণ হিসেবে দেখো, আমি যদি বলি আমি একটি সুন্দর পাখি দেখছি, তাহলে এটা নিয়ম অনুযায়ী হওয়া উচিত ছিল কি? আই এম সিইং আ বার্ড। কিন্তু এখানে যেহেতু সি এর সঙ্গে কখনো আইএনজি যোগ হয় না, সেহেতু এখানে সিইং হবে না, এখানে হবে আই সি আ নাইস বার্ড, আমি একটি সুন্দর পাখি দেখছি। ঠিক আছে, আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পূর্ণ বুঝতে পারলে। জি ম্যাম। ইয়েস ম্যাম। চলো এবার দেখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে। দেখো, বর্তমানকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে অথচ যার ফল এখনো বর্তমান, মানে বেশিক্ষণ হয়নি, কাজটি শেষ হয়েছে এইমাত্র, যার ফল এখনো বর্তমান আছে, এই ধরনের বাক্য বোঝালে সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অথবা যখন আমরা বাক্যের মূল শব্দের সঙ্গে ইয়াছি, ইয়াছো, ইয়াছে, ইয়াছেন এইরকম যুক্ত দেখবো তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেমন? এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠনের নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্টের সঙ্গে হ্যাজ অথবা হ্যাভ নিয়ম অনুযায়ী যেটা প্রয়োজন, তারপরে বসবে
ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম অর্থাৎ ভার্বের 3 নম্বর রূপ, তারপরে অবজেক্ট। উদাহরণগুলো ভালো করে লক্ষ্য করো। ধরো আমি বললাম আমি বাড়ির কাজ করেছি, তাহলে আই হ্যাভ ডান দ্য হোমওয়ার্ক, সে বাড়ির কাজ করেছে। হি হ্যাজ ডান দ্য হোমওয়ার্ক, তারা বাড়ির কাজ করেছে। দে হ্যাভ ডান দ্য হোমওয়ার্ক। আবার যদি বলি সে ঢাকায় গিয়েছে, তাহলে হি হ্যাজ গন টু ঢাকা। আবার যদি বলি তারা বল খেলেছে, তাহলে দে হ্যাভ প্লেড ফুটবল। ঠিক আছে, আশা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝতে পেরেছো? জি ম্যাম। ইয়েস ম্যাম। চলো এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। দেখো পূর্বে কোনো কাজ আরম্ভ হয়েছে, এখনো চলছে, এমন বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। অথবা বাক্যের মধ্যে যাবত, ধরে, হতে, থেকে এই উল্লেখ সহ শেষের মূল শব্দের সাথে তেছি, তেছো, তেছেন, তেছে ইত্যাদি থাকে, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। অর্থাৎ কোনো কাজ শুরু হয়ে কিছু সময় ধরে চলছে বা কোনো নির্দিষ্ট সময় থেকে এখনো চলছে, এই সমস্ত বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। কেমন? এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠনের নিয়ম কি? এর নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট, এবং সময় বোঝাতে সময়ের ব্যাপ্তি অথবা নির্দিষ্ট সময় বোঝাতে ফর অথবা সিন্স, যে কোনো একটি ব্যবহার হবে। তাহলে আগে ফর আর সিন্স এর ব্যাপারটা বুঝে নিই। পিরিয়ড অফ টাইম বোঝাতে ফর ব্যবহার করা হয়, আর পয়েন্ট অফ টাইম বোঝাতে সিন্স এবং ফ্রম ব্যবহার করা হয়। তাই চলো এবার কিছু উদাহরণ দেখে নিই। আমি সারাদিন ধরে কাজটি করছি। কারণটি দেখো, আমি যদি বলি আমরা 6 মাস যাবত এখানে বাস করছি, তাহলে এখানে পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে, তাহলে উই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 6 মান্থ। আবার যদি বলি তারা 1 বছর ধরে একটা ফ্ল্যাট খুঁজছে, তাহলে দে হ্যাভ বিন লুকিং ফর আ ফ্ল্যাট ফর 1 ইয়ার। আবার যদি পয়েন্ট অফ টাইম বোঝায়, তাহলে দেখো গত সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে লাস্ট। আবার ইট হ্যাজ বিন রেইনিং ফ্রম মানডে লাস্ট, যে কোনো একটি বললে হবে। পয়েন্ট অফ টাইম বোঝাতে কি সিন্স অথবা ফ্রম, এই দুটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করলেই হবে। তাহলে আশা করি প্রেজেন্ট টেন্স সম্পর্কে আজকে বিস্তারিত যা বললাম তোমরা সব বুঝতে পারলে। জি ম্যাম। ইয়েস ম্যাম। তাহলে এই সবটুকু বাড়িতে ভালো করে পড়ে নেবে, কেমন? জি ম্যাম। তাহলে যাও, আজকে ছুটি। আমাদের স্কুল ছুটি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, তোমরা যারা ক্লাসটা দেখছিলে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, এবং নিজে যতটা শিখলে ততটা অন্য কাউকে শেখার জন্য ভিডিওটা শেয়ার করে দেবে। সাথে সাথে এরকম ভিডিও আরো পেতে আমাদের ইউটিউব চ্যানেল শিশুদের পাঠশালা, এই শিশুদের পাঠশালা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, যাতে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। ঠিক আছে, সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। চললাম, বাই বাই।